হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ব্লগ। সকলে কেমন আছো? আমি তো ভীষণ 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 ভালো আছি। সকলকে জানাচ্ছি হ্যাপি দিওয়ালি। তো আজকে দিওয়ালিটা আমি একটু অন্যরকমভাবেই পালন করব, আগের থেকেই ভেবে রেখেছিলাম। এই প্রথম আমি রঙ্গোলি দিলাম। কোনো বছরে আমি রঙ্গোলি দিই না, জাস্ট নর্মাল দিওয়ালি সেলিব্রেশন করি। তো এবার খুব ইচ্ছে হয়েছিল রঙ্গোলি দেওয়ার, তো একদমই ছোট্ট করেই রঙ্গোলিটা দিয়েছি। ছোটোবেলা থেকেই আমি বোম ফাটাতে ভীষণই ভয় পাই। তো আশেপাশে সবাই বোম ফাটাচ্ছিল, আমি দেখছিলাম। আর এটা হচ্ছে আমার বাড়ির ছোট্ট একটা ডেকোরেশন। আমি এখানে প্রদীপগুলোকে জ্বালিয়ে নিয়েছি। এখন আমি একে একে প্রদীপগুলোকে সাজিয়ে দেবো বাড়িতে। আর দিওয়ালির দিন যখন প্রদীপগুলো সাজানো হয়, তারপর বাড়ির সৌন্দর্যটা আরও যেন বেশি ফুটে ওঠে। আজ অব্দি বোম বলতে আমি শুধু ফাটিয়েছি জাস্ট কয়েকটা তারাবাতি আর চর্কি বোমগুলো। তো আমার বৌদি এখানে এসেছিল আমাকে খ্যাপানোর জন্য, যে আমি তো বোম ফাটাতে পারি না। ছেলেবেলা থেকেই আমার বোম দেখলে কেন জানি খুব ভয় লাগে, জানি না কেন। অনেকেই আছে আমার মতো যারা বোম ফাটানোর সাহস পায় না। ছোটোবেলায় একবার বোম ফাটাতে গিয়ে আমার হাত অনেকটাই পুড়িয়ে গিয়েছিলো, তারপর থেকে আমার মধ্যে একটা ভয় কাজ করে, তো এর জন্য অ্যাভয়েড করি। এখন বোম ফাটানো হয়ে গেল, এখন আমাদের মাঝখানে সেচে চলে এসছে। সেচে এখন বোম ফাটাবে। আর এই যে এরপর বহু বছর পর আজ একটু সাহস করে কয়েকটা জাস্ট বোম ফাটিয়েছিলাম। যেহেতু পাশে সচিব ছিল তাই অতটা ভয় পাইনি আজকে। এটা ইনি জ্বালাইছে, এত ভয় পায়। A few moments later. তো এখন আমি রেডি হয়ে পড়েছি, আমার বান্ধবীদের সাথে ঘুরতে বেরোবো। তো ব্লগটা শেষ অবধি দেখতে থাকুন। তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার ফ্রেন্ড পপি ও আসছে, একটু টোটোতে উঠে পড়েছি। তো আমার সাথে যাবে পপি, রিয়া আর বিভা। রিয়ম রয়, অঙ্কিত হরিমালী, অনিল চক্রবর্তী, নীতিশা দাস, সায়ন্তিকা নন্দী। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম মশলাপট্টিতে। এখানে এবার থিম করেছিল ভূতের। তো বাচ্চাদের জন্য তো খুবই ভালো, আমারও খুব ভালো লেগেছে প্যান্ডেলটা। তো এটাও তৃতীয়তম পুজো আই থিঙ্ক, আমি সঠিক জানি না। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো আমার প্রথম থেকে ইচ্ছে ছিল প্রথমে এই প্যান্ডেলটাই দেখার। আমি অনেক ফেসবুকে ভিডিও দেখেছিলাম এই প্যান্ডেলটা, তাই আমি প্রথমে ওদেরকে বলেছিলাম যে ফার্স্টে এই প্যান্ডেলটাই যাব। আর এখানে ওরা ফটোশ্যুট করতে ব্যস্ত, আমিও অনেক ফটো তুলেছিলাম। তো বিভা এখানে প্রিয়ার ফটো তুলছে। নেক্সট আমরা চলে গিয়েছিলাম, আই থিঙ্ক এটা উদয় শঙ্কর পুজো ছিল, আমার সঠিক খেয়াল নেই অ্যাকচুয়ালি, জাস্ট ঘোরার কাজ ঘুরেছি। তো এখানে থিমটাও একটু অন্যরকম ছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। তো এখন আমরা সকলে মিলে যাচ্ছি হাটকলাতে, চলে এসেছি। এখানের থিমের আমার সবথেকে বেস্ট পার্ট লেগেছে, এখানে বিভিন্ন রকমের ওরা পাখির আওয়াজ চালিয়ে দিয়েছিল তো মাইকের মাধ্যমে। তো ওটা জাস্ট শুনতে খুব ভালো লাগছে। তো আমি তো এখানে প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। সব থেকে আমার এই মায়ের মূর্তিটা এখানে বেশি পছন্দ হয়েছে। তো জাস্ট মায়ের মুখটা খুবই মায়াবী, খুবই সুন্দর।
এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, জাস্ট বেরোবো। তখনই বিভা বললো যে ওর কিছু ফটো তুলে দিতে প্রিয়াকে। তো প্রিয়া এখানে ফটো তুলছে, আর পপি আমাকে খাবাচ্ছিল যে কেন তুই আজকে এত ফটো তুলছিস না। আমি জাস্ট থিমটা দেখতেই ব্যস্ত ছিলাম, জাস্ট অমায়িক হয়েছিল। আমরা এখন খেতে যাব, এরপর আমরা যাব তরুণ দলে। আমরা আজকে যাচ্ছি ফালাকাটা, একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, নতুন বলতে প্রায় 5-6 মাস হয়েছে। এর আগেও আমি এখানে 2-1 বার এসেছি, এখানে খাওয়া দাওয়া খুবই ভালো। আজ এখানে আমরা যাব সব ফ্রেন্ডসটা মিলে। এর আগে এসেছি ফ্যামিলিকে নিয়ে। দাদা প্রিয়ার সাথে একটু মজা করি। ওকে কলো তুমি। ঠিক আছে ঠিক আছে, আমি শুধু প্রিয়াকে নিতেছি। খাওয়া দাওয়া শেষ আমাদের, এখন ওই মোটামুটি 8টার মতো বাজে। এখন আমরা যাচ্ছি তরুণ দলে। পুজোর থিম কী করেছিল সেটা আমি জানি না, কিন্তু প্যান্ডেলটা জাস্ট অমায়িক হয়েছিল। ভেতরে যখন আমি ঢুকলাম আমার তো মনেই হচ্ছিল না যে আমি এখান থেকে বের হই, এত সুন্দর হয়েছিল বলার মতো না। এত ভিড় হয়েছিল, আমরা মোটামুটি সন্ধ্যা টাইমে গিয়েছিলাম, বাট তাও খুব ভিড় হয়ে গিয়েছিল। বেশিক্ষণ দাঁড়িয়ে ফটো তোলা যাচ্ছিল না, জাস্ট ওরা বলছিল তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। তো এখানে ফটো তুলতে যাবো, তখন ওরা বলছে তাড়াতাড়ি চলে যাও, ভিড় অনেক বেড়ে গেছে। এখন আমরা চলে গেছি মেলাতে, তারপর এখান থেকে আমি বাড়িতে চলে যাব। পপিও ওর বাড়িতে চলে গিয়েছিল। বিভা আর প্রিয়া কিছুক্ষণ এখানে ছিল, ওদের ফ্যামিলিরা আসবে তাই ওরা ওয়েট করছিল ওদের ফ্যামিলির জন্য। তারপর আমি মার সাথে বেরোবো। মার সাথে 2-3টে ঠাকুর দেখেছি, এই সেম জায়গায় আবার এসেছিলাম একই ঠাকুর দেখতে। তো সেখানের কোনো ভিডিও আমি নেইনি, যেহেতু সেম জায়গায় এসেছি। জাস্ট যে কটা প্যান্ডেল ওদের সাথে দেখা হয়নি সেই কটা প্যান্ডেলের ভিডিওই আমি শ্যুট করেছি। মার সাথে এখন আমি বেরিয়ে পড়েছি। প্রথমে আমি আর মা চলে গিয়েছিলাম ধূপগুড়ি মোড়ে ফ্যানাস ক্লাবের পুজো দেখতে। তো এখানে গিয়ে তো খুব ভালো লেগেছে, এখানের প্যান্ডেলের থিমটাও খুব সুন্দর হয়েছিল। এবার সন্ধ্যা টাইমে বেরিয়েও কোনো লাভ হয়নি, কারণ খুবই ভিড় হয়। তো জাস্ট ফটো ভিডিও তোলা মানে বিশাল ব্যাপার। এখন আমি আর মা বেরিয়ে পড়ছি, এখন আমরা যাবো সুভাষপল্লীর পুজো দেখতে। এখানের থিমটা একজন খুব সুন্দর করে বুঝিয়ে বলেছে, আপনারা শুনুন, আমি পুরো ভিডিওটা তুলে নিয়ে এসেছি যতটা পেরেছি। আসো আসো। উনি মোট বইছেন, ঠেলাগাড়ি দিয়ে মাল টানছেন আর ছেলে পালন করছেন, আর এই থানা ঘরে মাকে রেখেছেন, মা তাদের সন্তানদের লালন পালন করছেন। ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, ছেলে একটু প্রতিষ্ঠিত বিল্ডিংয়ে থাকে, মাকে মা ঘরে নীরব নায়ক হচ্ছে, নীরব নায়ক হচ্ছে সন্তানদের বাবা।
এখন আমি আর মা চলে গিয়েছিলাম হাটকড়ার পুজো দেখতে। তো এখানে পুজো দেখে আমরা বাড়িতে চলে যাব, কারণ কালকে আবার ভাইফোঁটা আছে। ভাইফোঁটা দিয়ে তার পরের দিন সকালে মামা বাড়িতে যেতে হবে। ওখানে মা মামাদের ফোঁটা দেবে আর আমি রাহুলকে ফোঁটা দেবো। আমি আর মা এখন বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তার পরের দিন সন্ধ্যাবেলা সোজা চলে গিয়েছিলাম আমার বড় জেঠুর বাড়িতে। এটা হচ্ছে আমার বড় জেঠুর বড় ছেলে গৌতম দাদা, আর মেয়ে সোনা এখানে বসে আছে। তো এখন এখানে আমি দাদাকে ফোঁটা দেব, তারপর ফোঁটা দেব আমার ছোট দাদাকে। মেজো দাদার একটা কাজ পড়ে যাওয়ায় ও কাল সকালে ফোঁটা নেবে। এটা হলো আমার বড় জেঠুর বাড়ি, আর এখন আমি যাকে ফোঁটা দিচ্ছি সে হলো বড় জেঠুর সবার বড় ছেলে। আর তার পাশে যে বসে আছে সবুজ কালারের ড্রেস পরে, সেটা হচ্ছে আমার বড় বৌদি। আর এখানে আছে হচ্ছে আমার বড় দাদার ছেলেমেয়েরা, আর পেছনে আছে আমার মা। আর এখন যিনি শঙ্খ বাজাবেন তিনি হলেন আমার বড় জেঠি, আর যিনি বসে আছেন তিনি হলেন আমার জেঠু। তো বড় দাদাকে ফোঁটা দেওয়া কমপ্লিট করে ছোট দাদাকে ফোন করেছিলাম, ছোট দাদা এখনই চলে আসবে। যেহেতু আমি রাত্রে ফোঁটা দিচ্ছি, সবাই তাই কাজে ব্যস্ত। কাজ থেকে আস্তে আস্তে একটু রাত হয়ে গিয়েছিল সবাই। এখন আমি বড় দাদাকে প্রণাম সেরে দিচ্ছি। তো বড় দাদাকে প্রণাম সেরে বড় দাদা এখন আমাকে গিফট দিবে। তো আমিও একটা ছোট্ট গিফট এনেছিলাম বড় দাদার জন্য, তো ওর তো খুব পছন্দ হয়েছিল। আমার মা তক্তি বানিয়েছিল, তো ওটাই বড় দাদাকে দিয়েছিলাম, বড় দাদা খেয়ে নিল। এখন আমার ছোট দাদা চলে এসছে, ছোট দাদাকে ফোঁটা দিয়ে এখন বাড়িতে চলে যাব। বাড়িতেও কিছু প্যাকিং করার আছে, কালকে যেহেতু মামা বাড়িতে যাব, ওখানে গিয়েও অনেক কিছু নিয়ে যেতে হবে, যেমন মোয়া, টপকি, নাড়ু, এগুলো এখনও বানানো হয়নি। তো মা এখন কিছু কিছু জিনিস সন্ধ্যাবেলা বানিয়ে রেখেছে, আর কিছু কিছু জিনিস এখন যাবে বানাবে। তারপর ব্যাগ গুছিয়ে মামা বাড়ির জন্য রওনা দিব সকালে। ছোটো দাদার ফোঁটা দেওয়া কমপ্লিট। মধু মাসে মাতাল বাতাসে ভালোবাসা জমে মেঘ করে আসে প্রেমেরই ছোটো দাদাকে ওই গিফটটা দিয়ে দিলাম। ছোটো দাদাও আমাকে এখন গিফটটা দেবে, আমি ওকে প্রণামটা সেরে নিলাম। সামনে ওর বিয়ে আছে, সামনের মাসে ওর বিয়ে, তাই ভালো করে প্রণামটা করে নিলাম। আর দাদার সাথে কয়টা দেখো সেলফি তুলে নিয়েছিলাম। এর পরের দিন সকালে মোটামুটি 6টার মধ্যে উঠে পড়েছিলাম। ওই শুতে শুতে প্রায় 1:30-2 বেজে গিয়েছিল। তারপরে আবার সকালবেলা উঠেছি, উঠে মার সাথে অল্প অল্প কাজ করেছি। মা আমার অনেক আগেই উঠেছে, উঠে সব কাজগুলো কমপ্লিট করেছে। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই সকাল পুজো না দিয়ে মনটাও আমার ভালো লাগবে না, তাই উঠে স্নান সেরে ফেলেছি। স্নান সেরে পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট। এখন সোজা চলে যাব আবার বড় জেঠুর বাড়িতে। কাল রাত যেহেতু মেছো ভাই ফোঁটা নিতে পারিনি, ওর আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই আজকে সকালে মেছো ভাইকে ফোঁটা দিয়ে ট্রেনে করে সোজা চলে যাব মামা বাড়িতে। তো এখানে মেছো ভাইকে ফোঁটা দিচ্ছি। তো এখন বাজে ওই সকাল 8:45টার মতো, আমাদের ট্রেন হচ্ছে 8:30টার সময়। তো মা এখানে দাঁড়িয়ে আমাকে একটু বলে বলে দিচ্ছিল। এখন দাদাকে প্রণাম করে নিচ্ছি, তারপর দাদার কাছ থেকে ভালো করে আশীর্বাদ চেয়ে নিলাম। এখন দাদা আমাকে গিফট দিচ্ছে ভাইফোঁটার, আমিও সেই আমার ছোট্ট গিফটটা দাদাকে দিলাম। তো তারপর বাড়িতে গিয়ে আর কোনো কথা নেই, সোজা রেডি হয়ে পড়েছি, কারণ সময় একদমই অল্প। সকালে উঠেছি, এখন অনেক কাজও করা হয়ে গেছে, ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে ওই 8টার মতো, আধা ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো। তারপর ট্রেনে উঠে সোজা মামা যাচ্ছি। মা এখানে সুজি করেছে, সুজি খেয়ে বেরিয়ে পড়বো এখন আমরা। যতবারই মা নিজের বাপের বাড়িতে যায় এতটা এক্সাইটেড হয়ে যায়, আমি পিছনে আর আমার মা আগে। তো এখন আমি টোটোতে উঠে পড়েছি, আমার সাথে আছে মা। এখন আমরা ধূপগুড়ি মোড়ে আছি। স্টেশনে যেতে মোটামুটি 10 মিনিট সময়ের মতো লাগবে, কারণ আমাদের বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরে নয়।
তো মাকে এখানে বলছিলাম যে কালকে রাত্রে তো তোমার আর আমার একদমই ঘুম হয়নি, ওখানে গিয়েও তো ঘুম হবেই না, কারণ এতদিন পরে যাচ্ছি, মোটামুটি ওই 6 থেকে 7 মাস তো হয়েই গেল যাইনি মামা বাড়িতে। ওরাও ফোন করছিল যে কবে আসবে, তো বললাম একবারে ভাইফোঁটার সময় যাবো। আর এখানে টিকিটও কেটে নিয়েছি। আর জানি না কেন আমি অন্য সময় চেক করি, যখন ট্রেন যায় মোটামুটি 8:30 9টার সময় চলে যায়। যেদিন আমি আর মা যাই জানি না কি হয় ট্রেনটার, মোটামুটি 10টা 10:30টার আগে ট্রেনটা আসতেই চায় না। তো আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, আর আজকে খুবই ভিড় ছিল স্টেশনে, কারণ আজ যেহেতু ভাইফোঁটা তাই অনেক ভিড় ছিল স্টেশনে। কিন্তু লাকিলি আমি আর মা যে কামরাটায় উঠেছিলাম ওখানে খুব একটা ভিড় ছিল না, পেছনের কামরাগুলো খুব ভিড় ছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই স্টপ করছি। মামা বাড়িতে গিয়ে কী করলাম সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।